হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বাগত হোসেন, পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। আজকে আমরা একটা বেসিক এবং একটা সহজ প্রবলেম নিয়ে সামনে হাজির হয়েছি। তো এটা হচ্ছে একটা পুলির প্রবলেম মেইনলি, যেটা মোটামুটি নিউট্রিয়ান মেকানিক্স এবং স্ট্যাটিক্সের একটা প্রবলেম। কিন্তু বর্তমানে আসলে এই প্রবলেমটা শুধুমাত্র ইন্টার লেভেলে না, এসএসসি লেভেলেও ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এই প্রবলেমটা সলভ করা মূলত আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা জাস্ট কয়েকটা কি কনসেপ্ট একটু দেখাবো, যে এইগুলা ফলো করলে আসলে আমরা এই টাইপের আরও অ্যাডভান্স প্রবলেম, যেখানে দেখবা যে অনেকগুলো ব্লক স্টিং বা দড়ি দিয়ে হচ্ছে কি কানেক্টেড, বা এরকম পুলি আছে, পুলির সাথে আরও কয়েকটা পুলি অ্যাটাচড আছে, বা কনস্ট্যান্ট পুলি আছে, এরকম অনেক কোশ্চেন থাকতে পারে। তো সবগুলো আর কি একদম যে বেসিক জিনিসগুলো আমরা ওইটা একটু দেখার চেষ্টা করব। তো এই যে মেথডটা যেটা আমি এখন দেখাবো, এটা হচ্ছে এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে অ্যাকচুয়ালি। তো এটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে দেখানো হয়। এখানে আমি দেখাচ্ছি, এটা খুবই সহজ জিনিস, আমরা অ্যাকচুয়ালি এটা করেও থাকি এই প্রবলেম সলভ করতে গিয়ে, বাট হয়তোবা আমরা অনেকে নামটা জানি না। আচ্ছা, আমি দেখাইতেছি। সো এখানে দেখো, এই যে একটা পুলি আছে, খুবই সিম্পল একটা পুলি। এই পুলির দুই পাশে দুইটা ব্লক কানেক্টেড রশি দিয়ে বা স্টিং দিয়ে। তো একটা ব্লক হচ্ছে 15 কেজির ব্লক, একটা হচ্ছে 10 কেজির ব্লক। তো যখনই আমরা এরকম প্রবলেম সলভ করব, আমরা আগে দেখব যে ওই সিস্টেমে, এই পুরোটা হচ্ছে একটা সিস্টেম, এই পুলি এবং দুইটা ব্লক, এই সবগুলো মিলে হচ্ছে একটা সিস্টেম। তো এই সিস্টেমে মোট কয়টা অবজেক্ট আছে বা কয়টা ব্লক আছে, সিম্পল কথা বলতে গেলে একদম ব্লক আছে কয়টা। তো এখানে ব্লক আছে মোট 2টা। তো আমরা প্রত্যেকটা ব্লককে আলাদা আলাদা করে ড্র করব, ঠিক আছে। তো যদি আমরা প্রথম ব্লকটা নেই, তাহলে দেখো এই হচ্ছে আমাদের সেই প্রথম ব্লক, যেটা হচ্ছে এটা হচ্ছে 15 কেজি। এখন এই ব্লকটাতে কিন্তু দেখো, এই ব্লকটার একটা ম্যাস আছে না, বা একটা ভর আছে 15 কেজি। তো ভর থাকার জন্য কি হবে, তার উপরে গ্র্যাভিটি কাজ করবে এবং তার একটা ওয়েট থাকবে। তো ওয়েটটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। 15 ইন্টু 9.8, এটা হচ্ছে তার ওয়েট, যেটা নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। এরপরে যেহেতু এই ব্লকটা উপরে কার সাথে কানেক্টেড, একটা দড়ির সাথে বা একটা রশির সাথে, যাই বলি স্টিং, দড়ি, রশি যাই বলি একই জিনিস। একটা রশি আছে এখানে, একটা দড়ি আছে। তো মনে রাখবা, যেখানেই রশি থাকবে বা দড়ি থাকবে সেখানেই একটা টান বল থাকবে, ঠিক আছে। যেখানেই দড়ি থাকবে বা রশি থাকবে সেখানেই একটা টান বল বা টেনশন ফোর্স কাজ করবে, সব সময় কাজ করবে। তো এখানে যেহেতু একটা রশি আছে, এইখানে একটা টান বল কাজ করবে। তো টান বলের দিকটা কোন দিকে হবে? তো টান বলের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে টান বল সবসময় কি করবে, দেখো টান বল মনে রাখবা যে অ্যাওয়ে ফ্রম দ্য বডি, অ্যাওয়ে ফ্রম দ্য বডি, তার মানে কি এখানে বস্তুটা আছে নিচের দিকে, তাহলে টান বলটা কাজ করবে কোন দিকে, উপরের দিকে। এই যে অ্যারোটা হবে এই দিকে, দেখো এটা কিন্তু কি মনে হচ্ছে যে এই অ্যারোটা বস্তু থেকে দূরের দিকে যাচ্ছে। সো এটাই বললাম যে অ্যাওয়ে ফ্রম দ্য বডি, এটা হচ্ছে আমাদের টেনশন ফোর্স বা টান বল যাই বলি, অ্যাওয়ে ফ্রম দ্য বডি। তো তাহলে আমরা দেখতে পাইলাম যে আমাদের এই যে 15 কেজির যে ব্লকটা, এই ব্লকটাতে মোট 2টা ফোর্স কাজ করতেছে। দেখো একটা হচ্ছে কি এই যে নিচের দিকে 15 ইন্টু 9.8 ওয়েটটা, এবং উপরের দিকে কাজ করতেছে টান বল টি। তো এই ব্লকে কিন্তু আর কোনো ফোর্স নাই, খেয়াল করে দেখো এই ব্লকে কিন্তু আর কোনো ফোর্স নাই, ওকে। তো এই যে দেখো আমরা যে এই যে ড্রটা করলাম, এই যে এই জিনিসটা, এই যে 15 কেজির ব্লকটা নিয়ে, এটাই হচ্ছে তার এফবিডি। এফবিডি মানে কি হয়, ফ্রি বডি ডায়াগ্রাম। কারণটা কি, দেখো আমরা এই ব্লকটাকে কিন্তু এই সিস্টেম থেকে ফ্রি করে ফেললাম, এই জন্য এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। আশা করি বোঝা গেছে। তো এই ব্লকটা কিন্তু আমরা তো ড্র করলাম, ঠিক আছে। এখন একটু চিন্তা করে দেখো, এই যে পুরো যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা কি স্থির থাকবে নাকি স্থির থাকবে না? যদি এমন হইতো যে এই পাশে অর্থাৎ বাম পাশেও 15 কেজির ব্লক আছে, ডান পাশেও 15 কেজির ব্লক আছে, অথবা বাম পাশেও 10 কেজির ব্লক আছে, ডান পাশেও 10 কেজির ব্লক আছে,
মানে বাম পাশে এবং ডান পাশে একই পরিমাণ ভরের বস্তু আছে, তাইলে কি হইতো, তাইলে কিন্তু বস্তুটা স্থির থাকতো। এইটা আমরা মোটামুটি বুঝি না? ওই যে আমরা যে ওয়েট মাপি, ওই যে কী বলে ওটাকে, যে দাড়িপাল্লায় খেয়াল করে দেখবা যে যখন হচ্ছে গিয়ে তোমার এক পাশে কী দেয়, বাটখারা দেয়, এক পাশে হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা কিনি, চাল ডাল বা যাই কিনি সেটাকে রাখে। তো যখন দুইটা ইকুয়াল হয়ে যায় তখন কিন্তু আসলে ওই বাটখারাটা একদম স্থির পর্যায়ে চলে আসে। বাট যখন হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা কিনলাম, মনে করো ডাল কিনলাম, মনে করো বাটখারার থেকে ডালটার ওজনটা বেশি, তখন কি হয়, তখন ডালের দিকটা বেশি নিচু হয়ে যায় না? এখানেও এরকম দেখো, এখানে যেহেতু আমাদের 15 কেজির ব্লক আছে এক পাশে, আর এক পাশে 10 কেজির ব্লক আছে, তাইলে কি হবে, তাইলে এই পুলিটা কিন্তু স্থির থাকবে না, পুলিটা কিন্তু মুভ করবে। মানে মুভ করা বলতে অ্যাকচুয়ালি এই যে রশিটা, ঠিক আছে, এই যে সিস্টেমটা কিন্তু উপরের দিকে মুভ করবে, মানে এই দিকে যাবে, অ্যাকচুয়ালি এই দিকে যাবে জিনিসটা। কারণ কি, যেহেতু 15 কেজি বড়, এদিকে বেশি টান পড়বে, 10 কেজি ছোটো, এদিকে টানটা কম পড়বে, এটা মোটামুটি আমরা বুঝতে পারি। তার মানে কি, এখানে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকবে না, এইখানে কিন্তু একটা মোশন চলে আসবে, মানে একটা গতিশীল অবস্থার সৃষ্টি হবে। আর গতিশীল অবস্থার মানেই হচ্ছে একটা ত্বরণ কাজ করবে, তাহলে এখানে কিন্তু একটা ত্বরণ অবশ্যই কাজ করবে, ঠিক আছে। সো তাহলে আমরা কি বলতে পারি, এই যে 15 ইন্টু 9.8, এইটা হচ্ছে আমাদের নিচের দিকের ফোর্স, মাইনাস টি, যেটা আমাদের উপরের দিকের ফোর্স। এখন এই সিস্টেমটা কোন দিকে মানে কোন দিকে রান করবে, নিচের দিকে। মানে এই 15 কেজির জন্য দেখো এটা কিন্তু এই দিকে যাবে, কিন্তু এই দিকে যাবে, নিচের দিকে যাবে, যেহেতু 15 কেজিটা বড়। তাইলে ইকুয়াল আমরা কি বলতে পারি, একটা ত্বরণ কাজ করবে এম ইন্টু এ। তাহলে এম কত, এম হচ্ছে 15 ইন্টু এর মান আমরা এখন জানি না। তাহলে এই যে আমরা জিনিসটা পাইলাম 15 ইন্টু 9.8, এটা হচ্ছে 147 মাইনাস টি ইজ ইকুয়াল টু কত হবে, 15 এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন নাম্বার 1। আশা করি বোঝা গেছে, আমি একটু টাইম নিয়ে বুঝাইছি, যদিও জিনিসটা অনেক সহজ জিনিস। এরপরে খেয়াল করো আমাদের সেকেন্ড ব্লকটা 10 কেজি। আমরা তো একটা ব্লকের এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলাম, এবার আমরা সেকেন্ড ব্লকের এফবিডিটা ড্র করব। তো সেকেন্ড ব্লকটা আমরা এঁকে ফেলি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লক, যেটা হচ্ছে 10 কেজির ব্লক। এই ব্লকের জন্য একটা ওয়েট কাজ করবে নিচের দিকে 10 ইন্টু 9.8। আবার একইভাবে এই ব্লকেও কিন্তু এই ব্লকের ক্ষেত্রেও কিন্তু যেহেতু একটা রশির সাথে এটা কানেক্টেড, এখানে একটা টানবল কাজ করবে। তাহলে এই টানবলটা কোন দিকে কাজ করবে, দেখো ব্লক থেকে দূরে, মানে কি উপরের দিকে কাজ করবে না, ব্লক থেকে দূরে উপরের দিকে কাজ করবে। তাহলে এখানে এটা দিয়ে দিলাম টি। আচ্ছা, সো এখন প্রশ্ন হতে পারে যে দুইখানেই টি কেন, অ্যাকচুয়ালি একটা T1 একটা T2 কেন না? তো একটু বলে রাখি যে যখন আমাদের আসলে এরকম এই রশি কিন্তু এখানে একটাই, তো যখন রশি একটাই থাকবে, একটা রশিতে টান একটাই আমরা ধরবো সবসময়। আর যদি এমন হয় যে কোনো জায়গায় রশিতে গিট দেয়া আছে, তখন আবার আলাদা হবে। বাট নর্মালি রশি একটা হইলে আমাদের টান বল একটাই কাজ করবে সব জায়গায়, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো, এবার এই যে 10 কেজির যে ব্লকটা আছে, এইটার জন্য আসলে সিস্টেমটা কোন দিকে যাচ্ছে, এই সিস্টেমটা কিন্তু আলটিমেটলি এই দিকে যাচ্ছে না, এই যে খেয়াল করে দেখো এই দিকে যাচ্ছে। তাহলে এই 10 কেজির বস্তুটা কোন দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে না উপরের দিকে উঠতেছে। তাহলে টান বলটা বড় হবে এক্ষেত্রে, টি মাইনাস 10 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু কী হবে, এম ইন্টু এ। এই এমটা কার এম, যেই ব্লকের জন্য আমরা চিন্তা করতেছি, তার মানে 10 ইন্টু 9. সরি এখানে আমাদের ভুল করে ফেলছি, এখানে এ হবে, এ। আচ্ছা, এ কেন, কারণ পুরো সিস্টেমটা তো একটা ত্বরণেই আছে, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতেছি টি মাইনাস 10 ইন্টু 9.8 মানে 98 ইজ ইকুয়াল টু 10A। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে, সেকেন্ড ইকুয়েশন। তাহলে আমরা মোট দুইটা ইকুয়েশন পাইলাম, এই যে প্রথমটা আর দ্বিতীয়টা। এবার দেখো আমাদের এখানে চলক কয়টা আছে মোট, এই যে টি আর এ। তো চলক দুইটা, ইকুয়েশন দুইটা সলভ করা খুবই সহজ, তাহলে আমরা সলভ করে ফেলি। আমরা যদি ফার্স্ট ইকুয়েশন প্লাস সেকেন্ড ইকুয়েশন করি, তাহলে খেয়াল করে দেখো এইখানে টি আর এখানের মাইনাস টি কাটাকাটি যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকতেছে, ? 147 মাইনাস 98, 147 মাইনাস
98 ইজ ইকুয়াল টু 1510A প্লাস 15A। তাহলে এখান থেকে 49 ইজ ইকুয়াল টু কী থাকতেছে আমাদের 25A। তাহলে এখান থেকে আমরা এর মানটা কত পাচ্ছি, 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের সেই ত্বরণটার মান। এবার যদি আমরা টি এর মান বের করতে চাই বা টান বলের মান বের করতে চাই, খুবই সহজ, জাস্ট আমরা যে কোনো একটা ইকুয়েশনে এর মানটা বসাই দিব। আমরা প্রথমটাই বসাই 147 মাইনাস টি ইজ ইকুয়াল টু আমাদের 15A। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা কী পাবো, 147 মাইনাস 15 ইন্টু 1.96। তাহলে আমরা পাবো হচ্ছে 117.6। টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 117.6। আর যেহেতু এটা একটা বল, সো এটার একক হচ্ছে নিউটন। তো দেখো এটা আসলে অনেক সহজ একটা প্রবলেম ছিল, বাট এই টাইপের যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে যদি আমরা এই যে FBD এইগুলা একটু বুঝতে পারি যে কীভাবে ড্র করতে হয়, তাহলে আসলে এরকম অনেক অ্যাডভান্সড প্রবলেম আমরা সলভ করতে পারবো। তো আজকে জাস্ট এইটুকুই। এর পরবর্তী ক্লাসে হয়তো বা আমি আরও কোনো প্রবলেম দেখাইতে পারি এই টপিকের উপরেই, FBD ড্র করে অ্যাকচুয়ালি। ধন্যবাদ সবাইকে।